জুলাই মুভমেন্ট, জুলাই আন্দোলন। এই প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ কারণ এটা কন্টেম্পোরারি সময়ে, সমসাময়িক সময়ে খুব একটা আলোচিত প্রেক্ষাপট, যার কারণে এই ধরনের প্যারাগ্রাফ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সে আলোকেই এই প্যারাগ্রাফটা তুলে ধরা হচ্ছে। আমি এখান থেকে বাংলা বলা শুরু করছি। তো বাংলাদেশ experienced a notable young-led movement in July 2024 advocating for justice and reform. বাংলাদেশ সাক্ষী হয়েছে একটা মহৎ যুবক কর্তৃক পরিচালিত আন্দোলনের জুলাই 2024 সালে, অ্যাডভোকেটিং ফর জাস্টিস অ্যান্ড রিফর্ম। আর এই আন্দোলনটা সহযোগী ছিল ন্যায়ের জন্য এবং সংস্কারের জন্য। The protests were ignited by students from universities nationwide expressing their discontent with government policies. এই আন্দোলনটি জ্বলে উঠেছিল ছাত্র কর্তৃক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক নেশনওয়াইড, পুরো দেশে এক্সপ্রেসিং, প্রকাশ করে দেয়ার ডিসকন্টেন্ট, তাদের অসন্তুষ্টি উইথ দি গভর্নমেন্ট পলিসি, সরকারের নীতির সাথে, কনসার্নিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, চাকরির সুযোগের ব্যাপারে, অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, এবং সামাজিক বৈষম্যের ব্যাপারে। ফ্রাস্ট্রেশন ওভার দি বায়াসেস ইন দি জব কোটা সিস্টেম, চাকরির ক্ষেত্রে যে পক্ষপাতিত্ব, এটার হতাশার কারণে ফেভার্ড স্পেসিফিক গ্রুপস, অর্থাৎ যে কোটা সিস্টেম যেটা ফেভার্ড, সুবিধা দিত স্পেসিফিক গ্রুপস, নির্দিষ্ট একটা গোষ্ঠীকে, অ্যাট দ্য এক্সপেন্স অফ মেরিট বেসড ক্যান্ডিডেটস, কিসের পরিবর্তে, মেধাবী ছাত্রদের পরিবর্তে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিত। ফুয়েলড দি মুভমেন্ট, এটা আন্দোলনটাকে আরো ত্বরান্বিত করেছিল, বেগবান করেছিল। ম্যাসিভ ডেমনস্ট্রেশন আনফোল্ডেড ইন সিটিজ লাইক ঢাকা। তো বড় আন্দোলন দেখা গিয়েছিল, বড় আন্দোলন ঘটেছিল কোথায় ঘটেছিল? শহরগুলোতে, যেমন ঢাকা। হোয়ার স্টুডেন্টস ব্লকড রোডস, যেখানে শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করেছিল, অ্যান্ড অর্গানাইজড পিসফুল র্যালিস, আর যারা আয়োজন করেছিল শান্তিপূর্ণ র্যালির। However, tensions rose as confrontations broke out between protesters and law enforcement. তবুও উদ্বিগ্নতা বৃদ্ধি পায় যখন সংঘর্ষ দেখা দেয় প্রতিবাদকারীদের মধ্যে এবং আইন প্রয়োগকারীদের মধ্যে। Reports of police using force to break up crowds due widespread criticism. তো পুলিশের বল প্রয়োগের যে প্রতিবেদন, কি করার জন্য? এই সমস্ত জনসম্মেলনটাকে নস্যাৎ করার জন্য। ড্রিউ উইডস্প্রেড ক্রিটিসিজম, এটা একটা বিস্তৃত সমালোচনার জন্ম দিয়েছিল। অ্যান্ড ফার্দার এনার্জাইড দ্য মুভমেন্ট, এবং পরবর্তীতে আন্দোলনটাকে আরো বেগবান করেছিল এই ঘটনার কারণে। সোশ্যাল মিডিয়া ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন কোঅর্ডিনেটিং দি প্রোটেস্টস even amid internet blackouts in certain regions. সামাজিক মাধ্যমগুলো অনেক ভূমিকা রেখেছিল এই প্রোটেস্ট আন্দোলনটাকে সহজ সাহায্য করার ক্ষেত্রে। এমনকি কোন সময়? এমনকি যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, ইন্টারনেট বন্ধ ছিল পুরোপুরি ইন সার্টেন রিজিয়নস, বেশ কিছু অঞ্চলে। The situation intensified when police and parties clashed with demonstrators, leading to injuries and widespread outrage. পরিস্থিতি আরো ভয়াবহ হয় যখন পুলিশ এবং গোষ্ঠীগুলো যারা আন্দোলন করছিল তাদের সাথে সংঘর্ষে জড়ায়, লিডিং টু ইনজুরিস, যেটা পরিচালিত করে অনেক হতাহতে, অ্যান্ড উইডস্প্রেড আউটরেজেস, এবং চরম নিষ্ঠুরতায়। ডিসপাইট দিস অবস্টাকলস, এই বাধা বিপত্তিগুলো থাকা সত্ত্বেও, দি মুভমেন্ট আন্ডারস্কোর্ড দি ডিপ সিটেড ফ্রাস্ট্রেশনস অফ বাংলাদেশের ইয়ুথ রিগার্ডিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইকুয়ালিটি। এই বাধা বিপত্তিগুলো থাকা সত্ত্বেও আন্দোলনটি তুলে ধরেছিল বাংলাদেশের যুব সম্প্রদায়ের গভীর হতাশা, কিসের ব্যাপারে? রিগার্ডিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি, বেকারত্ব এবং বৈষম্যের ব্যাপারে। বাই দি এন্ড অফ দি মান্থ, অথরিটিস বিগান ডিসকাশনস টু অ্যাড্রেস সাম অফ দি ডিমান্ডস। কর্তৃপক্ষ শুরু করে আলোচনা কিছু দাবি মেনে নেওয়ার জন্য। বাট মেনি ইয়াং পিপল, কিন্তু অনেক যুবকেরা রিমেইন ডাউটফুল, তারা দ্বিধাগ্রস্ত ছিল, অ্যাবাউট দি প্রসপেক্ট অফ জেনুইন চেঞ্জ, খাঁটি পরিবর্তনের ব্যাপারে। স্টুডেন্টস অ্যাচিভড দেয়ার গোল, ছাত্ররা তাদের লক্ষ্য অর্জন করেছিল, স্যাক্রিফাইসিং দেয়ার লিভস
তাদের জীবন ত্যাগ করে অ্যান্ড রিমুভড ইনইকুয়ালিটি এবং দূর করেছিল বৈষম্য। This movement served as a powerful reminder of younger generations' collective voice in shaping the future of the nation. এই আন্দোলনটা ভূমিকা রেখেছিল একটি শক্তিশালী বার্তা হিসেবে কাদের, এই যুবক সম্প্রদায়ের সম্মিলিত কণ্ঠস্বরের ইন শেপিং দ্য ফিউচার অফ দ্য নেশন, জাতির ভবিষ্যৎ রূপান্তরিত করার ক্ষেত্রে।